Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা রান্না দিয়ে শুরু করলাম। প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে সবার প্রথম রান্না শুরু করেছি, আর রান্না করতে করতেই তোমাদের সাথে গল্প হবে। ওদিকে আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে পনিরের সবজি বানাবো, তো সেই জন্য পনিরটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। এবার এই পনিরটাকে ফ্রাই করব। অনেকেই আবার পনির ফ্রাই করে না, শক্ত হয়ে যাবে বলে। তবে তোমাদেরকে এখানে একটা ট্রিক বলে রাখি, হয়তো জানো অনেকেই বা অনেকে জানো না। অনেকেই আছো যারা পনিরের কাঁচা গন্ধটা নিতে পারো না, যেমনটা আমারও হয়। আমি পনির কাঁচা খেতে পারি না একদমই, তো সেই জন্য আমি ডিপ ফ্রাই করি। করার পরে এটাকে একদম টকবকে ফোটানো জলে গরম অবস্থায় দিয়ে দিতে হবে। এই দেখো আমি এখন উঠিয়ে নিচ্ছি, আর ওইদিকে আমার জলটা গরম করতে দিয়েছি। তো এই ট্রিকটা ফলো করতে পারো, এতে কিন্তু কখনোই পনিরটা শক্ত হয়ে যাবে না, একদম সফট থাকবে। পনিরটা একদম সিম্পল বানাবো আলু দিয়ে। তো এদিকে আমার মশলা রেডি হয়ে গেছে। এবারে ওই যে গরম জলে পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জল সহই এটাতে ঢেলে দেবো। যদি এই ট্রিকটা তোমাদের কারোর অজানা থাকে, একবার ট্রাই করে দেখতে পারো, একদম কনফার্ম যে এটা তোমরা সাকসেসফুল হবেই। আর এই যে আমার পনিরের তরকারিটাও একদম রেডি হয়ে গেছে। রান্না টান্না কমপ্লিট হলো, এখনও কিছু হয়নি। ছেলে স্কুলে গেল আর হাজব্যান্ড অফিস, দুজনে একসাথেই বেরিয়ে গেল তারা। তো এবার আমার একটু চা খাওয়ার টাইম পেলাম। মানে কি বলবো, সকালটা এত ব্যস্ত থাকি, সকাল 6:30 থেকে 9টা পর্যন্ত, মানে 9টা নয় তার আগেই ওরা বেরিয়ে যায়, 9:45, মানে 8:30 পর্যন্ত আমাকে ফুল দমে রান্নার কাজ কমপ্লিট করে নিতে হয়, না হলে ওদের বেরোতে লেট হয়ে যায়। আর ওদের স্কুলে না 9টার পরে গেলে আর ঢুকতে দেবে না, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে বেরোতে হয়। কারণ হাজব্যান্ডের 9:30 অফিস, ও একটু লেটে গেলেও অসুবিধা নেই যেহেতু কাছেই, কিন্তু ছেলে স্কুলের জন্য ওকেও হুড়োহুড়ি করে বেরিয়ে যেতে হয়। তো কি আর করা যাবে, ছেলের জন্য এখন অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো চলো এখন আমি একটু ফ্রেশ হব, চা বানাবো, চা খাবো, তারপরে বাকি যা সমস্ত কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করব। চলো, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো এখন স্নান করার আগে ভাবলাম যে চলো একটু টাইম আছে যখন একটু ফেস প্যাক লাগাই। তো সেই জন্য এই যে অল্প একটু টক দই, বেসন, কফি পাউডার আর কি দিয়েছি, মধু, তো এই সমস্ত মিশিয়ে একটু ফেস প্যাক রেডি করছি। এই যে ফেস প্যাকটা লাগানোর জন্য একদম রেডি হয়ে গেছি। আসলে চুলগুলো খুব ছোট ছোট সামনে আসে, তো তাই একটা ব্যান্ড লাগিয়ে নিলাম, সরু যে হেয়ার ব্যান্ডগুলো হয় সেগুলো। তো চলো এখন লাগিয়ে নিই। আর এই যে দেখো না, মুখে না অনেক ছোট ছোট র্যাশেস আর ব্রণর মতো বেরোচ্ছে, তো বুঝতে পারছি না কেন হচ্ছে। পেটের প্রবলেম থেকে অনেক সময় হয়, বা ঘুম না হওয়ার জন্য, তো দুটোই আমার চলছে এখন। তো সেই জন্য ভাবছি সেটা থেকেও হতে পারে, তাই একটু হালকা পাতলা ঘরোয়া ট্রিটমেন্ট করি, যেগুলো দেখি, মানে যেগুলো ওই যে বলে ঘরোয়া টিপস, সেগুলো একটু ফলো করি। তো অনেকেই এগুলো সব দেখায় আজকাল, মানে অনেক ভিডিও দেখতে পায়, বা নিজেরাও টুকটাক এগুলো আমরা এখন একটু একটু আইডিয়া হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম চলো একটু একটু দেখি, চর্চা করে যদি একটু পুজোর আগে মুখটা একটু বাইরে বেরোনোর মতন তৈরি করতে পারি। তো এই যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একদম স্নান টান করে চলে এসেছি, আর রেডিও হয়ে গেছি, কারণ একটু পরেই ছেলেকে আনতে যাব, তো সেই জন্য একবারে রেডি হয়ে গেছি। আর দেখো একটু কি লাগছে যে গ্লেজ হলো, জানি না কি হলো, তো যেটাই হলো নিজের একটা বেশ ফ্রেশনেস লাগে। যে কোনো কিছু প্যাক লাগালেই না তারপরে ধোয়ার পরে একটা বেশ ফ্রেশ লাগে, তো সেইটা আমারও ফিল হয়েছে। এখনও পর্যন্ত কিছু লাগাইনি, তো চলো একটু ক্রিম ট্রিম মাখা হোক, একবারে চুল টুল বেঁধে রেডি হয়ে যায়। চুল যদিও ভিজে আছে, আর আজকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে না বৃষ্টি না রোদ, এরকম একটা ওয়েদার, তার জন্য গরমও আছে ভালো। আর আজকে ছেলেদের স্কুলে রক্ষাবন্ধন সেলিব্রেট হচ্ছে। রাখি যেহেতু শনিবারে পড়েছে, শনিবার তো স্কুল ছুটি থাকে, আর যে কোনো ফেস্টিভ্যাল থাকলে ছুটিই থাকে, তার আগে সেলিব্রেট করে নেয়। আর আজকে বৃহস্পতিবারে করছে, শুক্রবারে যেহেতু ওদের পেপার দেখাবে, ওপেন হাউস আছে, তো সেই জন্য আজকে করে নিচ্ছি। তো ছেলে তো সকাল থেকে খুব খুশি ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন খুব ব্যস্ততার মধ্যে থাকি, একটুও শেয়ার করার মতন পজিশন ছিল না। প্রথমে তো ভেবেছিলাম যে একটা পাঞ্জাবি পরে পাঠাবো, কিন্তু শেয়ার হয়নি। সকালে একটা জিন্স টি শার্ট পরেই পাঠিয়ে দিয়েছি। তো দেখা যাক, একের পর এক তো ফেস্টিভ্যাল লেগেই আছে। এই তো কিছুদিন পর জন্মাষ্টমী আছে, তখন আবার বলবে কৃষ্ণ সাজাতে, তো পরপর তোমাদের সাথেও শেয়ার করব, আর আমিও করতে থাকি। চলো রেডি হয়ে নিই। আজকে ইভান একদম সঙ্গে করে নিয়ে চলে এসেছে ফ্রেন্ডকে খেলবে বলে। আসলে ও না প্রতিদিনই আসবো বলে আমাদের ঘরে, কিন্তু ওর একটা ছোট্ট ভাই আছে বলে সবসময় আসতে পারে না।
क्या बोल रहे? टाइगर से शादी करेगा तो वही पूछ रहे। करेगी? बोल मैं क्यों टाइगर से शादी करूं, मैं इंसान से करूंगी ना, है ना? अश्विका शादी करेगी? अम्मा मुझे नहीं करना है। क्यों? गंदा। शादी गंदा चीज है। शादी करोगे अश्विका? तुम फ्रेंड से शादी करोगे? हाँ तुम इससे शादी करोगी जिराफ से? नहीं ये गंदा है। नहीं है। चलो। আর এই যে এইটা হচ্ছে ওর ভাই, খুব ছোট, এখন এই সবে 4 মাস বয়স। এ এতটা ছোট বলেই ওর মা আরও আসতে চায় না। बहुत छोटा है, तुम भी ऐसे थे। उसका भी रोना आ रहा है। हाँ भूख लगा क्या? मम्मा बोल रहे हैं, देखो मम्मा, मम्मा बोलो, बोलो बोलो मम्मा, मम्मा। हाँ वही करते हैं, বুয়া সে ज़्यादा। ফ্রেন্ড আর ফ্রেন্ডের মা ভাই সবাই চলে গেছে। তো ওরা আমাদের সঙ্গে স্কুল থেকেই এসেছিলো, আনতে গেছিলাম, তো একসাথেই এলো, বললাম চল একটু ঘুরে আসবি। আর ওরা অনেকদিন থেকে আসবো করছে, কিন্তু আসা আর হচ্ছে না, একদম ছোট বাচ্চা তো, তো সেই জন্য আসতে আর পারছে না। আজকের ওয়েদারটা ভালো ছিল, তো সেই জন্য চলে এসছে। মানে যখন এলাম বাড়ি ফিরলাম যখন, তখন ওয়েদারটা বেশ ভালো ছিল, তাই বললো চল একবার তাহলে ঘুরেই আসি। চলে এসছে। আর ইভানের বার্থডেতে তো ওরা আসতে পারেনি, ওর মানে মায়ের খুব শরীর খারাপ ছিল, তো সেই জন্য আসতে পারেনি। তাই আজকে ইভানকে একটা গিফট কিনে দিয়েছে। কী কিনে দিয়েছে বাবান তোমাকে? আমাকে তো দেখাই যাচ্ছে না। এই যে একটা কালার কিনে দিয়েছে, সেট আছে ভিতরটায়, বেশ ভালো। এই যে সমস্ত রকম আছে। কালার তো প্রচুর লাগে এদের, কারণ প্রতিদিনই কিছু না কিছু করতে দিচ্ছে, তো সব মিলিয়ে না ভালোই হয়েছে। পছন্দ হয়েছে তোমার? তো দুজনেই গিয়ে একসাথে পছন্দ করে নিয়েছে। ও নিয়েছে একটা, ওর ফ্রেন্ডও নিয়েছে একটা। তো ওরা চলে যাওয়ার পর অনেকক্ষণই ছিল, ওরা 3টের দিকে বাড়ি গেল। তো বসো না, বসো। আমাদের আস্তে আস্তে প্রায় 1:30 বেজে গেছিলো। তো কিছুক্ষণ বসলো, জিজ্ঞাসা করলাম এতবার যে কী খাবি, বলছে কিচ্ছু খাবো না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, কিছু খাইও নি। তো মেয়েটা মানে ওর ফ্রেন্ড যে, সে বললো যে আমি পুরি খাবো। তো পুরি তো বানালাম, একটিও খাইনি। তো দুজনে, ইভান একটা খেয়েছে আর ওকে দিয়েছিলাম 2-3টে, তো তার মধ্যে উপরগুলো সব খুলে খুলে খেয়েছে, নিচেগুলো খাইনি, এরকম আর কি। তো যাই হোক, খাওয়া তো কিছুই হলো না, দুজনে মানে রেটে খেলে নিল 2 ঘন্টা। তো তারপরে 3টে বাজছিল, তখন ওরা চলে গেল। তারপরে আমরা আবার খাওয়া দাওয়া হলো। আসলে কেউ এলে তো ওরকমভাবে খাওয়া হয় না আমাদের, ওই জন্য আজকে একটু লেটও হয়ে গেল। তো এই জাস্ট খাওয়া দাওয়া হয়ে আমরা বসেছি। এখন ইভানের ঘুম পেয়ে গেছে, ওকে এখন ঘুম পাড়াবো, আর আমিও একটু রেস্ট নিয়ে নেব। চলো আবারও পরে আসছি। এই যে বিকেলবেলা, এখন সন্ধ্যা এখনো হয়নি, এখন আমাদের 7:30, 7:45 পর সন্ধ্যা হচ্ছে, ওই জন্য এখন 7:30 বাজছে, যেন বিকেলই হয়ে আছে। তো আর ইভান কোথায় চলে গেলি? ইভান অনেকক্ষণ থেকে বলছে আমি আসবো আমি আসবো, অথচ যখন ভিডিও অন করব তখন ও ছোটাছুটি লাফালাফি এই করে। চলো এবার চা খেতে হবে তো। কে বানাবে? আম্মা আমি বানাচ্ছি। আরে ইভান বানাবে আজকে। ইভান চা বানাবে বলছি। দেখো ইভান কিন্তু একদিন অলরেডি আমাকে চা বানিয়ে খাইয়েছে, এরকম বলতে পারবো না। হ্যাঁ মানে ও গ্যাস অন করা, সমস্ত পরিমাণ এগুলো সব আমি বলে দিয়েছি। ভাই দিচ্ছি। ঠিক আছে। তো বাকি নালে ও করেছে চা, ওইসবে ইন্টারেস্ট আছে, মানে কাজের প্রতি ইন্টারেস্ট আছে। বড় হলে আর থাকবে না, এখন যতটুকু আছে সেইটা কি বলি যে কর, লাফিও না বাবান। ওই যে ছুটকুটা ওইখানে বসে আছে। বাবান আজকে স্কুলে কি হয়েছে তোমাদের? আজকে স্কুলে রক্ষা, হ্যাপি রক্ষা। এইখানে সামনে এসো। হ্যাপি রক্ষাবন্ধন হয়েছে, হ্যাপি। কে তোমাকে রাখি পরিয়েছে? কি ফ্রেন্ডের নাম বললো তো? নামটা বলো। ওবি ওবি। পরিয়েছে। ওবি একটা ফ্রেন্ড আছে, সে পড়িয়েছে। ওবি ওবি। স্নেক প্ল্যান্টগুলো আমাদের জানলায় বেশ বড় হয়েছে। বাহ, দিও না। বাবা নরম করো না। চলো
এখন সন্ধ্যা টন্ধা দেবো, তারপরে চা বানাবো। Wow. চাটা খাওয়া হলো। এখন ইবানকে একটু হোমওয়ার্ক করাচ্ছি, স্কুলের কিছু হোমওয়ার্ক আছে সেগুলো এখন করছে। এখন ইদানিংকাল ওদের স্কুলে প্রচুর হোমওয়ার্ক দিচ্ছে। আর বাবান, তুমি হাতে এটা কি করেছো? হাতে এটা কি করেছো? পিক গুড টিক গুড, এটা ক্রস দিয়েছো তাই তো? ক্রস টিক ক্রস আর টিক দিয়েছো। এটা কি ক্রস টিক দেওয়ার জায়গা? তোমার হাতটা কি বাজে দেখতে লাগছে। নাও নাও, গিয়ে আমাকে দেখাবো। কাল তো ছুটি আছে স্কুলে, কি করে দেখাবে? কাল তো ওপেন আচ্ছা হ্যাঁ, কাল তো ওপেন হাউস আছে, ঠিক আছে। নাও তুমি লিখে নাও। আজকের ভিডিওটাও এখানে এন্ড করছি। আশা করি ভিডিও দেখে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।